আসসালামু আলাইকুম। সবাইকে চমকে দিয়ে জিম্বাবুয়ে টেবিল টপার হয়েছে এবং টেবিল টপার হয়ে তারা পরবর্তী রাউন্ডটা নিশ্চিত করেছে এবং পরবর্তী রাউন্ডে জিম্বাবুয়েকে ম্যাচ খেলতে হবে ইন্ডিয়ার সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। অবশ্যই ব্যাপারটা অতটা সহজ হতে যাচ্ছে না। বিশেষ করে জিম্বাবুয়ে কিন্তু শ্রীলঙ্কান স্লাগিশ কন্ডিশনটাকে বেশ ভালো ইউটিলাইজ করতে পেরেছে। তাদের ব্যাটিং, তাদের বোলিং সব কিছু মিলিয়ে তারা চেষ্টা করেছে শ্রীলঙ্কার যে কন্ডিশনটা আছে, যেটা আমি বলবো যে আসলে ব্যাটারদের জন্য খুব বেশি উপযোগী কন্ডিশন ছিল না। স্পিনারদের বল, বিশেষ করে জিম্বাবুয়ের যে কাইন্ড অফ স্পিনাররা ছিলেন তাদের জন্য অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল ছিল। ব্যাটাররা আসলে একটু ক্যালকুলেটিভ ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ, রাদার দ্যান হিটিং এভরি বলস। সেই জায়গাটাকে জিম্বাবুয়ে বেশ ভালো মতো তাদের স্ট্রেংথ অনুযায়ী এক্সিকিউট বা ইউটিলাইজ করতে পেরেছে এবং তাদের স্ট্রেংথ অনুযায়ী শ্রীলঙ্কার কন্ডিশনটা তাদের জন্য ফেভারেবল ছিল। এখন প্রশ্নটা হচ্ছে, ভারতের মাটিতেও কি জিম্বাবুয়ে আসলে সেম পারফরমেন্সটাকে ট্রান্সফার করতে পারবে? আমরা একটু ফিকচারটা যদি লক্ষ্য করে দেখি তাহলে ভারতের মাটিতে তাদের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুম্বাইতে, পরবর্তী ম্যাচ তাদের ইন্ডিয়ার এগেনস্টে চেন্নাইতে, তারপরের ম্যাচটা দিল্লিতে সাউথ আফ্রিকার এগেনস্টে। এখন এই ভেন্যুগুলো আসলে কতটুকু উপযোগী জিম্বাবুয়ের জন্য সেই ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করি, প্রথমত ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা বাদ দিয়ে দিতে হবে, কারণ ইন্ডিয়া এমনিতেই এই টুর্নামেন্টের বেস্ট টিম এবং চেন্নাইয়ের মাটিতে বেশি সংখ্যক রান হচ্ছে। এই টুর্নামেন্টে যেমনটা দেখা গেছে চেন্নাইয়ের মাটিতে সবচেয়ে বেশি সংখ্যক রান হচ্ছে, যেটা জিম্বাবুয়ের জন্য কিন্তু আসলে খুব বেশি উপযোগী না। কারণ দেখেন, ইন্ডিয়ার মাটিতে আপনার ক্যালকুলেটিভ ব্যাটিং করার চাইতে ইন্ডিয়ার মাটিতে রানের ব্যাটিংটা অনেক বেশি করতে হবে, বড় রানের ব্যাটিংটা বেশি করতে হবে। জিম্বাবুয়ের ব্যাটিং যদি আপনারা একটু চিন্তা করে দেখেন, হ্যাঁ আমরা বার্নার্টের কাছ থেকে বেশ ভালো ব্যাটিং দেখেছি, সিকান্দার রাজার কাছ থেকে লাস্টের দিন বেশ ভালো ফিনিশিং দেখেছি, বাট সত্যি কথা বলতে বড় ইনিংস ইন্ডিয়ার মাটিতে, বিশেষ করে চেন্নাইতে যদি আপনি খেলেন, আপনার বড় ইনিংস গুরুত্বপূর্ণ। সেই বড় ইনিংসটা বা বড় টোটাল করার পর সেটাকে চেজ ডাউন করাটা, ওইটা কতটুকু জিম্বাবুয়ে করতে পারবে ইন্ডিয়ার মাটিতে, সেটা একটা সংশয়ের জায়গা আছে। চেন্নাইয়ের ম্যাচটা আমি আসলে বাদ দিয়ে দিচ্ছি, কারণ চেন্নাইয়ের মাটিতে এই বিশ্বকাপে আমরা দেখেছি ওভার প্রতি 9.4 করে রান হয়েছে গড়ে, ওভার প্রতি 9.4 করে গড়ে রান হয়েছে। সো চেন্নাইয়ের ম্যাচটা আমি ধরে নিচ্ছি যে জিম্বাবুয়ের জন্য আসলে অনেক বেশি মাত্রায় কঠিন হতে যাচ্ছে। দিল্লির যে ম্যাচটা রয়েছে তার আগে মুম্বাইয়ের ম্যাচটা নিয়ে, অর্থাৎ প্রথম ম্যাচটা তারা খেলছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে মুম্বাইয়ের মাটিতে, এই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে একটু দুই ধরনের ব্যাপার আছে। প্রথমত, মুম্বাইতে কিন্তু আমরা খুব বেশি রান দেখিনি। মুম্বাইতে প্রথম যে ম্যাচটা হয়েছিল ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে, ইন্ডিয়া কিন্তু মোটামুটি ধরা খেয়ে গিয়েছিল। লাস্টের দিকে বাই দ্য গ্রেস অফ সাম পাওয়ার হিটিংস তারা শেষ পর্যন্ত 160 অড রানস করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ওয়াংখেড়ের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে ওয়াংখেড়ের মাঠটা কিন্তু ছোট। আমি যদি ওয়াংখেড়ের স্টেডিয়াম নিয়ে এই বিশ্বকাপে কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি, তাহলে মুম্বাইতে অ্যাভারেজ প্রথম ইনিংস স্কোরটা এই বিশ্বকাপে আমরা দেখেছি 161, যেটা আসলে খুব বড় না, যেটা জিম্বাবুয়ের জন্য অনেক বেশি মাত্রায় উপযোগী। কারণ তাদের যে বোলিং নেচার বা তাদের যে ব্যাটিং নেচার, আমি যদি ব্যাটিং নেচার চিন্তা করে দেখি তাহলে 160 অড রানস তাদের জন্য চেইজেবল। কিন্তু এর বেশি যদি হয় 180, 190, 200, ওইটা জিম্বাবুয়ের জন্য চেজ ডাউন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তাদের রেঞ্জটা কিন্তু আপনি চেজিংয়ের জন্য যদি চিন্তা করে দেখেন 160 to 170, যেইটা মুম্বাইয়ের মাটির জন্য সবচাইতে উপযোগী। যেখানে আমরা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দেখতে পেয়েছি মুম্বাইয়ের মাটিতে 161 রানস, যেটা এখন পর্যন্ত অ্যাভারেজ স্কোর। তবে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে মুম্বাইতে আপনি যদি চিন্তা করে দেখেন বাউন্ডারির পরিসীমাটা, আমরা জানি শ্রীলঙ্কার মাটিতে জিম্বাবুয়ের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা পেয়েছে স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি কিন্তু 70 to 75 মিটার্স। 70 to 75 মিটার স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি ছিল শ্রীলঙ্কার মাটিতে, কিন্তু মুম্বাইতে স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারির পরিসীমাটা 63 to 67 মিটার। আবারও বলি, শ্রীলঙ্কার মাটিতে সেটা ছিল 70 to 75 মিটার স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি, কিন্তু মুম্বাইয়ের মাটিতে, ওয়াংখেড়ের মাটিতে সেটা 63 to 67। সো আলটিমেটলি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যখন খেলা হচ্ছে এবং আপনার মিডল অর্ডারে শেমরন হেটমায়ারের মতো ব্যাটাররা রয়েছেন এবং জিম্বাবুয়ের যে স্পিনারদের বৈশিষ্ট্য দেখেন, শ্রীলঙ্কার মাটিতে গ্রেম ক্রিমারের কথা বলেন কিংবা আমরা যদি রায়ান বার্লের কথা বলি, তাদের ঝোলানো স্পিন অনেক বেশি মাত্রায় কার্যকর ছিল। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে যে শ্রীলঙ্কার মাটিতে স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি অনেক বড়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন অনেক পিওর টাইমিং বা প্রপার টাইমড শটও কিন্তু বাউন্ডারির ওপরে ধরা খাওয়ার পসিবিলিটি থাকে, যে জায়গাটাতে ওয়াংখেড়ের মাটিতে অনেক মিসকিউট শটও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জায়গাটাতে আমি বলবো যে 50-50 একটা ব্যাপার। প্রথমত আমরা দেখতে পেয়েছি যে ওয়াংখেড়ের মাটিতে রান একটু কম হয়েছে। হ্যাঁ, ব্লেসিং মুজারাবানির মতো বোলার আছেন যিনি হাইট এক্সট্র্যাক্ট করতে পারেন,
অর্থাৎ বাউন্সটা বেশ ভালো প্রডিউস করতে পারবেন, তার সেই সক্ষমতার জায়গা আছে। আদারওয়াইজ জিম্বাবুয়ের যে স্পিন কাইন্ড অফ বোলিং নেচার, সেই স্পিন কাইন্ড অফ বোলিং নেচারে ওয়াংখেড়ের মাটি খুব বেশি উপযোগী না বলেই আমার কাছে মনে হয়। দিল্লি মাঠটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দিল্লিতে কিন্তু বাউন্ডারি আরও ছোট, বাউন্ডারি ডাইমেনশন আরও ছোট, 60 to 65 মিটার স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি। শ্রীলঙ্কার মাটিতে 70 to 75 মিটার স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারিতে জিম্বাবুয়ে খেলে এসেছে। দিল্লির মাটিতে 60 to 65 মিটার স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি। সো সেই জায়গাটাতে জিম্বাবুয়ের জন্য কিন্তু খুব ভালো কোনো কিছু অপেক্ষা করছে বলে মনে হয় না, বিশেষ করে আপনার অপোনেন্ট যখন সাউথ আফ্রিকার মতো টিম, যেখানে দে হ্যাভ কুইন্টন ডিকক, দে হ্যাভ ডেভাল্ড ব্রেভিস, দে হ্যাভ রায়াল রিকলটন, দে আর ভেরি মাচ প্রমিনেন্ট প্লেয়িং দ্য স্পিন অ্যাটাক। সো আমার কাছে মনে হয়, যদিও দিল্লিতে আমরা যেটা দেখেছি যে 167 এই টুর্নামেন্টে অ্যাভারেজ পার স্কোর প্রথম ইনিংসের জন্য, ইন্ডিয়া একটা ম্যাচে 209 করেছিল, আবার আরেকটা ম্যাচে আমরা দেখেছিলাম যে নেদারল্যান্ডস 159 রান চেজ করেছিল। সো সব কিছু মিলে দিল্লিতে ইভেনলি ব্যালেন্সড, আপনি ব্যাটিং এবং বোলিং যদি চিন্তা করে দেখেন। তারপর আবারও বলি, জিম্বাবুয়ের রেঞ্জ কিন্তু 160 to 170 বা 180, সেটাও হতে পারে। এই জায়গাটাতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের জন্য খানিকটা সহনীয়, কিন্তু আবারও বলবো জিম্বাবুয়ের বোলিং অ্যাটাক তারা কিন্তু সেটা কিন্তু এক্সপোজ হতে পারে দিল্লি এবং মুম্বাইতে, যেখানে বাউন্ডারি কিন্তু অনেক বেশি মাত্রায় শর্টার। চেন্নাইতে এই টুর্নামেন্টে আমরা দেখতে পেয়েছি মানে অ্যাভারেজে 200-র মতো স্কোর চেন্নাইয়ের মাটিতে। যদিও চেন্নাই আমরা জানি যে একটু স্পিনিং ট্র্যাক থাকে। চেন্নাইতে দুই ধরনের উইকেট আছে, কালো মাটির উইকেট আছে, লাল মাটির উইকেট আছে। চেন্নাইয়ের লাল মাটির উইকেটে যখন টেস্ট ম্যাচ ক্রিকেট হয় তখন সেখানে অনেক ভালো টার্ন, অনেক ভালো ডিপ প্রডিউস করে, কিন্তু চেন্নাইয়ের কালো মাটির উইকেটে যখন খেলা হয়, বিশেষ করে টি-20 ক্রিকেটে, তখন কিন্তু প্রচুর পরিমাণে রান হয়। এবং এই ম্যাচটা আমি অন্তত ধরে নিচ্ছি যে চেন্নাইতে জিম্বাবুয়ে খুব বেশি সুবিধা করতে পারার কথা না। সো আলটিমেটলি ইন্ডিয়ার মাটিতে যখন জিম্বাবুয়ে খেলবে, আমার কাছে মনে হয় না যে শ্রীলঙ্কার মাটিতে তারা যে পারফরমেন্সটা দেখিয়েছে সেই পারফরমেন্সটাকে তারা খুব বেশি ট্রান্সফার করতে পারবে, অ্যাপার্ট ফ্রম দ্য ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আমি একটা বিষয় বলতে পারি, ওয়াংখেড়েতে খেলা ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার খুব বেশি প্রতি ম্যাচে রান পাচ্ছে বিষয়টা সেরকম না। ব্লেসিং মুজারাবানি যদি ওয়াংখেড়ের মাটিতে ইফ হি ক্যান গেট দ্য বেস্ট আউট অফ ইট, আমার কাছে মনে হয় যে তখনই জিম্বাবুয়ের একটা অনেক বড় সম্ভাবনা আছে। তবে এক্ষেত্রে জিম্বাবুয়ের আসলে আগে বোলিং করাটা বাঞ্ছনীয় রাদার দ্যান আগে ব্যাটিং করার জায়গাটা, কারণ আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে আমার কাছে মনে হয় যে দ্য অ্যামাউন্ট অফ রানস দে উইল স্কোর, ওয়েস্ট ইন্ডিজ আর ভেরি মাচ কেপেবল এনাফ টু চেজ ডাউন এনিথিং এগেনস্ট জিম্বাবুয়ে, স্পেশালি যখন স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি ইটস টু স্মল অ্যাট ওয়াংখেড়ে স্টেডিয়াম। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, আপনারা এই বিষয়টা নিয়ে কী মনে করছেন লিখে পাঠাবেন।